আবু হাসান মিলন তিনি চমৎকার ধারা বিবরণীও দিয়ে থাকেন। তিনি মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন এবং পশ্চিম প্রান্তে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। এখনো দেখতে পাচ্ছেন আবারও রেফারি সংকেত নাটোর দলের একাদশের জরাপুর ফুটবল একাদশের অনুকূলে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিঠু মনে দিয়েছেন ছোটদের উদ্দেশ্যে চমৎকার ভাবে বাড়িয়েছেন। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে কড়া মার ভুলে হতে পারত কিন্তু শেষ পর্যন্ত না। পোস্টে অতিক্রম করলো সেখানে গোলকিক বন্ধু একাদশের অনুকূলে অনেকটা দেখে শুনে খেলছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। চমৎকার কলিং ডান প্রান্তে রক্ষণ প্রান্তে তিনি কিন্তু আগে লেগেছেন। মানিক মোল্লা আজকে কিন্তু বন্ধু একাদশের একমাত্র গোলদাতা এই মানিক মোল্লা এবং আরেকটি গোল হয়েছে জরাপুর ফুটবল একাদশের পক্ষে। সেই গোলটি কিন্তু করেছিলেন প্রথমেই রাকিব। চমৎকার এই তরুণ উদীয়মান খেলোয়াড় তিনি কিন্তু বর্তমানে দর্শনীয় গোল, দেখার মতো গোল। মধু বিগ নেম মিস্টার সুমন একটু বলছিলাম ওখানে দিয়েছেন আবার মানিক মোল্লাকে। প্রথম গোল কিন্তু মানিক মোল্লা করেছিলেন এবং এবারে কিন্তু সেই সুযোগ সন্ধানী খেলোয়াড় এই মুহূর্তে স্ট্রাইকার তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করে লিড নিতে সক্ষম হলেন। যাই হোক আজকে চমৎকার খেলা আজকে এই আমাদের চাঁদপুর রহমতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয় মাঠে আমরা উপভোগ করতে পারছি। নিঃসন্দেহে সাধুবাদ জানাই এবং খেলোয়াড়ের পরিবর্তন গোলরক্ষক উঠে আসবেন জরাপুর ফুটবল একাদশে। চমৎকার অনেকে সুযোগ করে দিচ্ছেন মিঠু। অভিনন্দন জানাই মিঠুকে যে কুষ্টিয়ার কিছু সন্তান তিনি এখন বর্তমানে নাটোরে রয়ে থাকেন এবং নাটোরে তিনি বাসা করেছেন এবং তিনি নাটোরের ফুটবলকে সামনে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় কিন্তু এই বিভিন্ন মাঠে প্রশিক্ষণ দিয়ে থাকেন। অনেক খেলোয়াড় আজকে কিন্তু প্রাক্তন খেলোয়াড় কিন্তু রয়েছেন আমাদের এই মাঠে। কথা বলছিল আমার ঘর জামাই, আসলে যার দায়িত্ব আমার চাইদানি হয় ঘর জামাই, কিন্তু মিঠু চমৎকার একজন খেলোয়াড় সুমন। ঘর জামাই মিঠু অভিনন্দন জানাই যে ঘর জামাই ছিল জন্য এত সুন্দর একটি আয়োজন আমরা আজকে উপভোগ করতে পারছি। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ কমিটি বক্স থেকে যে আপনারা যেহেতু পেরেছেন অন্তত এই দান বক্সে দান করেছেন। যদি সম্ভব হয় আরো আপনারা দান করবেন সেই প্রত্যাশায় আবারও চলে যাচ্ছি। ভাই আপনি যখন ঘর জামাই মিঠুর প্রসঙ্গটা তুললেন আমি একটু জানতে চাই চাঁদপুরে কি এমন আছে যে এলাকায় যে বিয়ে করে সে ঘর জামাই থাকতে চায়? চাঁদপুরবাসীর কাছে আমার প্রশ্ন, এই অঞ্চলে কি এমন পেয়ে গেল যে যারাই আসলে এই অঞ্চলে বিয়ে করে তারা ঘর জামাই থাকতে চায়? আমি চাঁদপুরবাসীর কাছে একটু প্রশ্ন রাখলাম, যদি পারেন উত্তরটা দেবেন। কি এমন মধু লাগিয়ে রেখেছেন আপনারা যে আপনাদের এলাকায় সবাই খালি বিয়ে করলেই ঘর জামাই হয়ে যায়? আসলে আমার আপনি তো ভুল করেছেন। হ্যাঁ, সুযোগ থাকলে হয়তো আপনিও একটা সুযোগ নিচ্ছেন হয়তো বা। হ্যাঁ, তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদের এলাকার মানুষ অনেক ভালো মনের মানুষ এবং হৃদয়টা অনেক বড় নিঃসন্দেহে এবং ফুটবলকে ভালোবাসে, ফুটবলকে হৃদয়ে ধারণ করে এবং একজন ফুটবলের অনেককে কারণে একজন যার কারণে ফুটবলের এলাকায় রয়ে গেছে। নিঃসন্দেহে মিঠুর এই এলাকার থাকার যুক্তি রয়েছে। আমরা অবশ্যই ফুটবলকে ভালোবাসি না, শত শত দর্শক হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে আমরা সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করছি, সেটাই কিন্তু জানান দেয় মিঠুকে এই ঘর জামাই থাকার কারণটা। মানিক মোল্লা এখনো কিন্তু তার নিয়ন্ত্রণে বল বাড়িয়েছেন সতীর্থ 6 নম্বর একক প্রচেষ্টায় কাটিয়ে নেওয়ার চেষ্টা, ততক্ষণে কিন্তু পূর্ব পাশ পশ্চিম পাশ রেখার বাইরে
অবশ্য থ্রোয়িং হবে। আরো একবার জানিয়ে রাখি যারা বাফুফে বন্ধু একাদশের হয়ে খেলছেন রায়হান ঢাকা ওয়ান্ডার্স ক্লাব এই যে জার্সি নাম্বার 3 মোহাম্মদ শফি বিপিএল চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের হয়ে জার্সি নাম্বার 4 বিসিএল এর স্বাধীনতা ক্রীড়া চক্রের হয়ে পুরো বাংলাদেশ এবং দেশ এবং দেশের বাইরে যার কণ্ঠের প্রশংসা করে যাচ্ছে নিঃসন্দেহে এমন একজন মানুষ আমাদের মাঝে অভিনন্দন জানাই। তার কণ্ঠে আবারও ফিরে যাচ্ছে আমানুল্লাহ এই মুহূর্তে শফি ধন্যবাদ মানিক মোল্লা এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সেখানে পারফর্ম করে নিজের নামের প্রতি সুবিচারটা করে এসেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমরা মিস্টার আজহার উদ্দিন।